হাই, আমি অর্চি। আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আজকে আমার 16 নম্বর কেমন কমপ্লিট হলো। এই যে চ্যানেল লাগানো দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত খুলিনি। এটা খুলিনি এই কারণে যে কারণ হচ্ছে আমার 4 4 ঘন্টা পর পর ন্যাশনাল লাগে। তো সেই জন্য এটা খোলা হয়নি। এখনো 4 ঘন্টা পর আবার একটা ন্যাশনাল লাগবে, ওই জন্য এটা রেখে দিয়েছি। তো নেক্সট কেমো আমার হচ্ছে 11 তারিখ, পরের মাসে 5 দিনের হবে। তারপরে আমার ডিসচার্জ হয়ে যাবে আশা করি। আর কোনো কেমোর প্রোটোকল আর কিছু নেই, ডাক্তার ছুটি দিয়ে দেবে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল আমার এই ট্রিটমেন্ট, মানে আমি যে ক্যান্সারটা আমার হয়েছে কিভাবে। 2023 সাল থেকে আমার ফার্স্ট মানে শরীরে পেন হয়েছিল। 2025 সাল পর্যন্ত কলকাতার নামি নামি 3 4 জন ডাক্তার আছে, যাদের আমি নাম বলছি না, তারা আমাকে পেন কিলার খাইয়ে রেখে দিয়েছিল। তো তারপরে আমাদের কলকাতায় তারকেশ্বর বলে নাম শুনেছি নিশ্চয়ই, কলকাতায় না সরি। তো তারকেশ্বরে একজন চেন্নাই ডাক্তারবাবু গেছিলেন ওখানে, তো ওনাকে আমি দেখিয়েছিলাম। উনি যায় প্রত্যেক মাসে ওখানে চেম্বার করতে, যান উনি। তো ওনাকে দেখানোর পরে উনি আমাকে বললেন বায়োপসি করো, পেট সিটি করো। তো সেই করে আমাকে চেন্নাইতে যাওয়ার জন্য উনি বলেছিলেন যে তুমি এখানে এসে চেন্নাইতে গিয়ে মানে করালে ভালো হবে। তো আমি সেই মানে শুনেই চেন্নাই গেছিলাম, ডাক্তারবাবুর কথা শুনে চেন্নাই গেছিলাম। গিয়ে আমার ট্রিটমেন্ট আমি মানে জানতে চেয়েছিলাম যে কি হয়েছে। সেখানে গিয়ে আমার বায়োপসির মধ্যে ধরা পড়ে ক্যান্সারের জাম। আর টিউমারটা এতটাই বড় হয়ে গেছিল, 15 সেন্টিমিটার বড় হয়ে গেছিল। তো আমার কাছে টাইম বেশি ছিল না। ডাক্তার বলেছিল ইমিডিয়েট অপারেশন করতে হবে, নাহলে উপরের টিকিট আমার কনফার্ম ছিল যাওয়ার জন্য। চেন্নাই ডাক্তার সেটাই আমাকে বলেছে। আহ, ভগবানের অনেক আশীর্বাদ বা অনেক মানুষের ভালোবাসা রয়েছে যার জন্য বেঁচে গেছি। বম্বে এসে ট্রিটমেন্ট করাচ্ছি, চেন্নাই অপারেশন হয়েছে, বম্বে এসে ট্রিটমেন্ট আমি করাচ্ছি। কেমোটা বম্বে থেকে নিচ্ছি, রেডিয়েশন কেমো যা লিখেছে বম্বে থেকে করাচ্ছি। তো মেনলি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আহ, যারা কলকাতা থেকে বম্বে, তো আমি দেখছি প্রচুর বাঙালি রয়েছে, প্রচুর। মানে 80% প্রায় ক্যান্সার ট্রিটমেন্টের জন্যই এসছে বম্বেতে। তো সবাই দিকে একটাই বক্তব্য যে কলকাতায় ট্রিটমেন্ট করিয়েছি তারপর এখানে এসেছি। তো কলকাতাতে যে ট্রিটমেন্ট ব্যবস্থা সেটাকে মানে আমার মনে হয় যে ঠিক করা দরকার। কারণ যে ডাক্তার আমাকে দেখেছেন, যেসব ডাক্তার, তারাও আমাকে হাতে রেখেই দেখেছেন, ঠিক আছে। তাহলে কোনোদিন ওই 23 থেকে 25 সাল পর্যন্ত আমাকে পেন কিলার খাইয়ে রাখতেন না। এবং কলকাতায় কিছু কিছু ডাক্তার রয়েছেন যাদের স্পেসিফিক চেম্বার রয়েছে এবং তাদের নিজস্ব ওষুধ সেই দোকান থেকেই পাওয়া যাবে। আমি সেরকম ডাক্তারকেও দেখিয়েছি, আমি নাম বলতে চাইছি না, সোদপুরের মধ্যেই আছে ওটা। তো সেখানেও আমি দেখিয়েছি ডাক্তার। তো এইগুলো বন্ধ হওয়া দরকার আমার যা মতে বলে। তো যদি আমার এই ভিডিওটা কোনো কেউ দেখে থাকেন, মানে উচ্চ পদস্থ কেউ যদি দেখে থাকেন, তো প্লিজ আপনাদের সবাইকেই বলছি আমি। দেখুন আমি মানে এই কারণেই বলছি কথা, কারণ আমি আজকে 1.5 বছর হয়ে গেছে আমি আজকে এখানে বাইরে ট্রিটমেন্ট করাচ্ছি। যদি আমার কলকাতায় যদি ট্রিটমেন্টটা যদি ভালো থাকতো, তাহলে আমি কলকাতাতে ট্রিটমেন্ট করাতাম। এছাড়া বম্বেতে যারা যারা এখানে রয়েছে, যাদের মুখে শুনছি, তাদেরও সেম বক্তব্য। তো প্লিজ এটাকে একটুখানি ফোকাস দেওয়া দরকার, এটা আমার মনে হয়েছে তাই আমি বললাম। কারণ যদি কলকাতার ডাক্তার যদি আমার টাইমে ধরে নিত আমার রোগটাকে, তাহলে আমাকে হয়তো কেমো নিতে হতো না, আমাকে অপারেশনও করাতে হতো না, তাহলে পুরোপুরি আমার জিনিসটা মিটে যেত। আর শরীরের মধ্যে 15 সেন্টিমিটার যেহেতু আমার টিউমারটা বড় হয়ে গেছিল, তাই অন্য অর্গানকে ড্যামেজ করে দিচ্ছিল। তা 15 সেন্টিমিটার যখন বড় হয়েছে, চেন্নাই ডাক্তার আমাকে বলছে তোমার কলকাতার ডাক্তার কি এটা বুঝতে পারছো না যে 15 সেন্টিমিটার বড় হয়ে গেছে, এতদিন ধরে বুঝতে পারেনি? নিশ্চয়ই হয়তো ওনারা কলকাতার একটা বুঝতে পেরে যে হাতের কাছে কাট করার জন্য তো করেছেন এটা, জানি না আমি। যাই হোক, সেই কথায় আসতে চাইছি না। এখানে অনেক নামি নামি ডাক্তারের নাম রয়েছে যাদেরকে আমি দেখিয়েছি। তো অন্যরাও যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা আমাকে যদি চিনে থাকেন, তো আপনারা যেটা করেছেন সেটা জানি না ঠিক করেছেন না ভুল করেছেন। যাই হোক, আমার হয়ে গেছে, আমার ভাগ্যে ছিল, এখন মানতে হবে এটা, তাই হয়ে গেছে। তো কলকাতার যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে যেটা বলছিলাম সেটা নিয়ে একটুখানি দেখার দরকার আমার মতে বলে। ব্যাস, আর কিছু বলবো না। আহ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।